দ্য থ্রি কোয়েশ্চেন্স গল্পের এই চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব তোমাদের স্বাগত। শেষ পর্বে আমরা দেখেছিলাম রাজা যখন ঋষির কাছ থেকে তার প্রশ্নের উত্তর না পেয়ে প্রায় ফিরেই যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বনের মধ্য থেকে আহত ও রক্তাক্ত এক ব্যক্তি ছুটে আসে। কিন্তু কে এই ব্যক্তি, কেন সে এমন অবস্থায় ছুটে এলো? সবচেয়ে বড় কথা হলো, এই অচেনা ব্যক্তির আগমন রাজার জীবনের সবচেয়ে বড় তিনটি প্রশ্নের কিভাবে উত্তর দেবে। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে একটি অপ্রত্যাশিত ঘটনা রাজার জ্ঞানার্জনের যাত্রাকে সম্পূর্ণ ভিন্ন পথে নিয়ে যাবে। চলো জীবনের সেই গভীরতম সত্যগুলিকে উন্মোচন করি। শুরু করা যাক দ্য থ্রি কোয়েশ্চেন্স পার্ট 3। তো আগের পর্বে আমরা দেখলাম রাজা এবং সন্ন্যাসী দুজনে মিলে কিভাবে সেই দাড়িওয়ালা আহত ব্যক্তিটিকে কিভাবে ট্রিট করলেন, কিভাবে তার স্বাস্থ্যের কথা চিন্তা করে তার সেবা করলেন এবং তাকে সুস্থ করছেন কিভাবে, সেটাই আমরা এই পর্বে দেখব। তো তোমরা সবাই বই ফলো করো, আমি শুরু করে দিচ্ছি। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, যখন রক্ত বয়ে যাওয়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, তখন ব্যক্তিটি রিভাইভড, আবারও জ্ঞান স্মরণ তার ফিরে আসলো এবং আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, কিছু পান করার জন্য চাইলেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, রাজা ফ্রেশ ওয়াটার নিয়ে আসলেন, মানে স্বচ্ছ জল নিয়ে আসলেন তাকে পান করতে দেওয়ার জন্যে। মিন হোয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য ডুবে গেছে, সূর্য অস্ত চলে গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং পরিবেশটাও খুব শীতল হয়ে আসছে আস্তে আস্তে। সো দ্য জার, তাই রাজা উইথ দ্য হারমিটস হেল্প, সন্ন্যাসীর সাহায্য নিয়ে, ক্যারিড দ্য উইন্ডেড ম্যান ইনটু দ্য হাট, সেই আহত ব্যক্তিটিকে কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শুইয়ে দিলেন। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ ওয়েট, বিছানায় শুয়ে, লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, চোখ দুটো তার বন্ধ করে ফেললো। অ্যান্ড ওয়াজ কোয়েট, এবং শান্ত অবস্থায় নিস্তব্ধ হয়ে শুয়ে থাকলো। বাট কিন্তু দ্য জার ওয়াজ সো টায়ার্ড, ওই যে বললাম রাজা 2 ঘন্টা যাবৎ খোরাখুরি করেছে, রাজা তো এরকম কাজ জীবনে করেনি, আর এই মাত্র সবে 2 ঘন্টা কাজ করার পর রাজা কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছে। উইথ হিজ ওয়াক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, তাহলে এই যে হাঁটাহাঁটি করে এসছে বনের ভিতরে এবং এই যে 2 ঘন্টা খোরাখুরি করেছে, এতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছে। দ্যাট হি ক্রোচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তিনি দরজার চৌকাঠের উপরেই ঝুঁকে পড়লেন এবং বসে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, এবং সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে গেলেন। সো সাউন্ডলি, এতটাই শব্দ করে ঘুমালেন, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। তাহলে শর্ট সামার নাইট মানে কি? গ্রীষ্মকালে ছোট্ট একটু রাত হয়, আর শীতকালে দেখি আমরা রাত্রি অনেকটা বড় হয়। তো গ্রীষ্মকালের যে ছোট্ট রাত্রি, ঘুমোতে যাওয়া মাত্রই যেন সকাল হয়ে যায়, ঠিক তেমনই উনি শুয়ে পড়লেন, এমনভাবে ঘুমোলেন যেন গ্রীষ্মকালের ছোট্ট একটা রাত্রি নিমেষের মধ্যে কেটে গেল। হোয়েন হি অ্যাওয়াক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলায় জেগে উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তাহলে এটা অনেকটা সময় আগে যখন তিনি মনে করতে পারছিলেন না যে তিনি আদৌ কোথায় আছেন, কেন এসেছেন, কি করতে এসেছেন, সব কিছুই তিনি ঘুমের মধ্যে ভুলে গেছেন। অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, এবং কে সেই ব্যক্তি, দাড়িওয়ালা ব্যক্তিটি, যিনি বিছানায় শুয়ে আছেন। অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, উজ্জ্বল চোখে তিনি এক দৃষ্টে রাজার দিকে তাকিয়ে আছেন। কে সেই ব্যক্তি? এইসব কথা তিনি চিন্তা করছেন। হ্যাঁ, ততক্ষণে ওনার কিন্তু মনে আসেনি উনি আসলে কোথায় আছেন, উনি ভুলে গেছেন সব কিছু। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান, সে দাড়িওয়ালা ব্যক্তিটি বলল, আমাকে ক্ষমা করে দিন। ইন আ উইক ভয়েস, একটি দুর্বল চিত্ত কণ্ঠস্বরে তিনি বললেন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন তিনি দেখলেন রাজা ঘুম থেকে উঠে পড়েছেন এবং তার দিকেই তাকিয়ে আছেন, তখন তিনি এই কথাটা জিজ্ঞেস করলেন। কোন ব্যক্তি? সেই যে দাড়িওয়ালা ব্যক্তি। আই ডু নট নো ইউ, আমি তো আপনাকে চিনি না।
অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং তোমাকে ক্ষমা করার মতোও কিছু নেই। সেইড দ্য জার, রাজা তাকে বললেন। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে ভালো করেই চিনি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হলাম আপনার সেই শত্রু, হু সোড টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে নিজের প্রতি প্রতিজ্ঞা করেছিল আপনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার। বিকজ, কারণ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে হত্যা করেছেন, অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার ধন সম্পদকে আত্মসাৎ করেছেন। সিজড মানে আত্মসাৎ করা, প্রপার্টি মানে ধন সম্পদ, এক্সিকিউটেড মানে এখানে মেরে ফেলা, হত্যা করা। এরপরে বলছে দেখো, আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানতাম আপনি একা একাই সন্ন্যাসীর সাথে দেখা করতে যাবেন। অ্যান্ড আই রিজলভড টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি রিজলভ মানে সিদ্ধান্ত না, রিজলভ মানে মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া। তাহলে আমি মনস্থির করেছিলাম আপনার ফেরার পথে, ওয়ে ব্যাক, ফেরার পথে আপনাকে আমি হত্যা করব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন চলে যায়, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফেরেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউস টু ফাইন্ড ইউ, আমি আমার লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসলাম। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি আপনার বডিগার্ডের, আপনার দেহরক্ষীর সামনে এসে পৌঁছালাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, এবং তারা আমাকে চিনে ফেললেন। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে আসলাম, এসকেপ মানে পালিয়ে আসা। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট রেস্ট মাই উড, এবং আমি মরেই যেতাম যদি না আপনি আমার সেবা করতেন, আমাকে সারিয়ে তুলতেন, আমার ক্ষত স্থান আপনি যদি ক্ষতস্থানটা বারবার আমাকে ব্যান্ডেজ করে ধুইয়ে না দিতেন, আমি হয়তো মারাই যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, এবং আপনি আমার জীবন বাঁচিয়েছেন। নাও ইফ আই লিভ, এখন আমি যদি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং আপনি যদি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আমি আপনার বিশ্বস্ত দাস হিসাবে সারাটা জীবন কাটিয়ে দেব। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমার সন্তানদেরও তাই আদেশ করব, সেটা করার জন্যেই আদেশ করব। ফরগিভ মি, আমাকে আপনি ক্ষমা করে দিন। তাহলে এখানে কি জানতে পারলাম? রাজার একজন শত্রু ছিল যে রাজাকে মারতে চেয়েছিল তার ফেরার পথে, কিন্তু তার বডিগার্ড তাকে আহত করে দেয়, এবং রাজার কাছেই দৌড়ে দৌড়ে আসেন, এবং রাজা তাকে সুন্দরভাবে সেবা যত্ন করে তার সারিয়ে তুলেন, এবং তিনি এখন তার জীবন ফিরে পাওয়ায় তিনি কি করছেন? কৃতজ্ঞতা স্বীকার করে নিজেকে একজন বিশ্বস্ত দাস হিসেবে রাজার সারা জীবন সেবা করতে চাইছেন। The Tsar was very glad to have made peace with his enemy so easily. রাজা এবার খুব খুশি। The Tsar was very glad, রাজা খুবই খুশি হলেন, to have made peace with his enemy so easily, এত সহজে তার শত্রুর সাথে শান্তি চুক্তি হয়ে যাওয়ায় রাজা খুব খুশি হলেন, শান্তি প্রতিষ্ঠা করায়। and to have gained him for a friend, এবং তাকে একজন বন্ধু হিসেবে পেয়ে রাজা খুব খুশি। and he not only forgave him, শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন না, বাট সেইড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস টু অ্যাটেন্ড হিম, এবং তিনি প্রতিজ্ঞা করলেন যে তিনি তার নিজের কাজের লোক পাঠাবেন এবং নিজের ডাক্তারদেরকে পাঠাবেন তাকে দেখাশোনা করার জন্যে। অ্যান্ড প্রমিস টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং আরও প্রতিজ্ঞা করলেন তার যত ধন সম্পদ আত্মসাৎ হয়েছে সব কিছুই তাকে ফিরিয়ে দেওয়া হবে। কত সুন্দর একটা শান্তি চুক্তি হয়ে গেল। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, সে আহত ব্যক্তিটি চলে যাওয়ার পর, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, রাজা তখন বাইরে গেলেন এবং সন্ন্যাসীর দিকে তাকালেন।
Before going away, he wished once more to beg an answer to the questions he had put. চলে যাওয়ার পূর্বে রাজা আরও একবার চেষ্টা করলেন, ইচ্ছা প্রকাশ করলেন তার প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যায় কিনা। তাই তিনি তার প্রশ্নগুলো আরও একবার করলেন সন্ন্যাসীকে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড। সন্ন্যাসী বাইরে ছিল। অন হিজ নিজ, সে হাঁটু গেড়ে বসেছিল। সোয়িং সিডস ইন দ্য বেডস, যেই মাটি গতদিন খোঁড়া হয়েছিল সেই মাটিতে তিনি বীজ বপন করছেন। দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, গতদিন যেই সব মাটিগুলো খোঁড়া হয়েছিল সেখানে তিনি বীজ বপন করছেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, রাজা তার কাছে পৌঁছলেন। অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে, আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন্স ওয়াইজ ম্যান, ও বিজ্ঞ মানুষ, ও জ্ঞানী মানুষ, দয়া করে আমার প্রশ্নের উত্তর আপনি দিন। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, আপনি অলরেডি উত্তর পেয়ে গেছেন, ইতিমধ্যেই আপনি আপনার প্রশ্নের জবাব, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন। স্টিল ক্রোচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এখনও তিনি তার পায়ের ওপর ভর করে বসে আছেন এবং রাজার দিকে তাকিয়ে আছেন। হু স্টুড বিফোর হিম, যিনি তার সামনেই দাঁড়িয়ে আছেন। হাউ অ্যান্সার, কিভাবে উত্তর পেলাম? হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাইছেন? আস্ক দ্য জার, রাজা জিজ্ঞেস করলেন। ডু ইউ নট সি, আপনি কি দেখতে পারলেন না? রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী উত্তর দিলেন, জবাব দিলেন। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, যদি আপনি আমার দুর্বলতার প্রতি করুণা প্রকাশ না করতেন, ইয়েস্টারডে, গতদিন, ইউ অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং ওই মাটিগুলো আমার জন্য খুঁড়ে না দিতেন, বাট হ্যাড গন ইউর ওয়ে, এবং আপনি যদি আপনার রাস্তায় ফিরে যেতেন, দ্যাট ম্যান, ওই লোকটি, উড হ্যাভ অ্যাটাকড ইউ, আপনাকে ওই লোকটি অ্যাটাক করতো, আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং আপনি রিপেন্টেড মানে আফসোস করা, আপনি আফসোস করতেন, নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সাথে না থাকার কারণে আপনি আফসোস করতেন। আপনি বলতেন, যদি আমি সেই সন্ন্যাসীর সাথেই থাকতাম তাহলে হয়তো আমি আজ মরতাম না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, তাহলে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম, সময় হলো, ওয়াজ হোয়েন, সেই সময়, হোয়েন, যখন, ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, আপনি মাটি খুঁড়ছিলেন, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, এবং আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আমার জন্যে ভালো কাজ করাটা আপনার ছিল সবচাইতে গুরুত্বপূর্ণ অ্যাফেয়ার, বা গুরুত্বপূর্ণ বিজনেস, বা গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, ঠিক তার পরবর্তীতে যখন সেই লোকটি দৌড়ে আমাদের কাছে আসলেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো সেই সময়টা যখন আপনি তার কাছে গেলেন, সেই আহত ব্যক্তিটির কাছে গেলেন, অ্যাটেন্ডিং টু হিম, তার পাশে গেলেন, তার কাছে গেলেন, তাকে সাহায্য করলেন। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি তার আহত স্থানটাকে বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডাইড, সে হয়তো মরে যেত। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সাথে শান্তি প্রতিষ্ঠা না করেই তিনি হয়তো মারা যেতেন। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাহলে তিনি হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আপনি, হোয়াট ইউ ডিড ফর হিম, আপনি তার জন্যে যা কিছু করেছেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটা ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, ওহে রাজা, তাহলে আপনি মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট নাও, রাজামশাই আপনি সবসময় মনে রাখবেন, একমাত্র একটাই সময় আছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এখন, নাও, এখন, এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরে কি হবে, আগে কি হয়েছিল, এইসব ভেবে কোনো কাজ নেই। কোনটা গুরুত্বপূর্ণ? এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ ইট ইজ দ্য ওনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, কারণ এটাই একমাত্র সময় যখন আমাদের হাতে ক্ষমতা আছে, আমাদের হাতে ক্ষমতা থাকে।
একমাত্র বর্তমানে, একমাত্র এই মুহূর্তেই আমাদের হাতে ক্ষমতা আছে। তাই আমরা এই সময়টাকে কাজে লাগাবো, এই সময়টাই আমাদের হাতে পাওয়ার আছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সে, উইথ হুম ইউ আর, যার সঙ্গে আপনি আছেন। ফর নো ম্যান নোজ ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, কারণ নো ম্যান নোজ, কেউ জানে না, ওয়েদার হি উইল নেভার এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, কারণ কোনো মানুষ জানে না যে ভবিষ্যতে আরও কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কি হবে না, কারণ মানুষ তো ইতিমধ্যেই মরে যেতে পারে, মুহূর্তের মধ্যে মরে যেতে পারে। তাই আপনার সঙ্গেই, তোমার সঙ্গে যে বা যারা থাকছে, যে বা যারা আছে, তারাই আপনাদের সঙ্গে, তারাই আপনার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, তার জন্যে ভালো করা। যার সঙ্গে আপনি আছেন, যার সাথে আপনি আছেন, যাদের সাথে আপনি আছেন, তাদের ভালো করাই হলো আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস, কারণ শুধুমাত্র সেই কারণেই, অ্যালোন, একমাত্র, ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, মানুষকে শুধুমাত্র এই কাজের জন্যে, মানুষের ভালো করার জন্যেই এই পৃথিবীতে এই জীবনটা দান করা হয়েছে। তো এই গেল আমাদের সুন্দর একটি গল্প, লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চেন্স, যার মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা। এই 3টি প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা নিজেও অনেক শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা নিজেও নিজেদের বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারি। আমাদের সাথে থাকা মানুষদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি বানিয়ে তাদের ভালো করতে পারি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে পারি। এই গেল আমাদের গল্প। ঠিক আছে, আশা করছি সবাই গল্পটা এনজয় করেছো। পরবর্তী ভিডিওর জন্য সবাই আমাদের এডুকেয়ার ইংলিশ একাডেমি এই চ্যানেলে তোমরা সাথে থেকো। বাই।